ইমাম সাহেবকে রুকু এবং সেজদায় পেলে কিভাবে নামাজে শরিক হব। এক্ষেত্রে আমরা কয়েক ধরনের ভুল করে থাকি। যেমন কেউ কেউ তাকবীরে তাহরিমা দিয়ে হাত বাঁধি তারপর রুকুতে যাই, এ নিয়মটাও ভুল। আবার কেউ কেউ একই তাকবীরে রুকুতে চলে যাই এবং একই তাকবীরে সেজদায় চলে যাই, এ নিয়মটাও ভুল। আবার কেউ কেউ কোন প্রকার তাকবীর না দিয়ে ইমাম সাহেব যে অবস্থায় আসেন সে অবস্থায় আমরা শরিক হয়ে যাই, এ নিয়মটাও ভুল। এক্ষেত্রে সঠিক নিয়ম হলো ইমাম সাহেবকে রুকু এবং সেজদায় পেলে প্রথমত সোজা হয়ে দাঁড়াতে হবে, তারপর তাকবীর বলে 1 সেকেন্ড বা 2 সেকেন্ড দাঁড়িয়ে তারপরে তাকবীর বলে আপনার রুকু এবং সেজদায় যেতে হবে। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলো নামাজের তাকবীরে তাহরিমা, এটা হলো ফরজ। যদি কোনো ব্যক্তি এই তাকবীরে তাহরিমা মিস করে ফেলে তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে। এজন্য জরুরি হলো প্রথম যে তাকবীরটা সোজা হয়ে দাঁড়িয়ে কান পর্যন্ত হাত তুলে মুখে আল্লাহু আকবার বলবো, তারপর রুকু এবং সেজদার তাসবিহ বলে রুকুতে যাব।